অ্যাপল ওয়াচ 8 ডেলিভার্ড হয়েছে আমার বাসায়। এটা জিপিএস 45 mm। তো আসলে আমি অ্যাপল ওয়াচের কখনোই ফ্যান না, বাট একটা ট্রেন্ড চলতেছে, সবাই দেখি একটা একটা পরে। তো ভাবলাম হোয়াই নট মি, একটা অ্যাপল ওয়াচ কিনেই দেখি, পরেই দেখি, এবং এটাতে কি টপ ফিচারগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো, আনবক্সিং করবো। সো ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন আমরা আনবক্স করে দেখি। এটা হোয়াইট কালারের অ্যাপল ওয়াচ 8 সিরিজে। সো এটা আমি আপনাদেরকে দেখাবো এখন খুলে। আনবক্সিং করতে গেলে প্রথমে বক্সটাকে খুলতে হয় এইভাবে। অ্যাপল ওয়াচ এই যে 8 সিরিজ, আপনারা দেখেন লেখাটা 8 সিরিজ স্পোর্টস ব্যান্ড, এটা সিলভার অ্যালুমিনিয়াম 45 mm। সো আমার লাইফে প্রথম অ্যাপল ওয়াচ কিনা, বিকজ আই নেভার বিন এ ফ্যান অফ স্মার্ট ওয়াচ। আমার মনে হয় এটা একটা এক্সট্রা রেসপন্সিবিলিটিস যে এটাকে চার্জ দাও। সো দুইটা বক্স আসে, এটাতে থাকে ওয়াচ আর এটাতে থাকে স্ট্রাপ, মানে যেটা হাতে পরবেন। সো আমি বক্সটাকে একটা পাশে নিয়ে যাই আর আপনাদেরকে স্ট্রাপ পরে খুলে দেখাবো। প্রথমে আপনাদেরকে আমি ওয়াচটা দেখাই আর এটা নিউ ফিচার কি কি আছে সেটা দেখাবো। এখন আমি বক্সটা খুলবো। এখানে আমি অ্যাপল ওয়াচের বক্সটাকে খুলছি। এটা আসলে আইফোনের থেকে আজকাল দেখে অ্যাপল ওয়াচের বক্স অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে খুলছি, ভিতরে ইউজার ম্যানুয়াল আছে এবং ওয়াচটা আছে। ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। সো এটা তো আর ইউজার ম্যানুয়াল, স্টিকারও থাকতে পারে ভিতরে, নর্মালি দেয় তারা দুইটা, বাট দ্যাটস নট এসেনশিয়াল ফর মি। আমার জন্য সবচাইতে এসেনশিয়াল হলো চার্জারটা। আপনারা জানেন এই যে অ্যাপল ওয়াচের যে চার্জার, এটা ইউএসবি টাইপ সি, এটা আমাকে ইউজ করতে হবে। সো আমি এটা আনপ্লাগ করে ফেলবো। জাস্ট টেক ইট আউট। ওকে, এটা হলো চার্জার। সো ইটস সিমিলার, ভেরি সিমিলার, লাইক কম্পেয়ার টু 7 সিরিজ। এটা আর 7 সিরিজ সমান, বাট মেইন অ্যাট্রাকশন আপনারা এই যে ওয়াচটা দেখতেছেন, এটা 7 সিরিজের সাথে যদি মিলান তেমন কোনো পার্থক্য কিন্তু খুঁজে পাবেন না। ইটস এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, লাইক 7 সিরিজ যেরকম ছিল এটাও। বাট দ্য থিং ইজ, এটার ভিতরে টপ কিছু নিউ ফিচার আসছে যেগুলো আমি এটা সেট আপ করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি অ্যাপল ওয়াচের যে স্ট্রাপটা আছে সেটা খুলবো, বাট প্যাকেজিংটা কিন্তু এক্সক্লুসিভ অ্যাপল ওয়াচের। যদিও আইফোনের মতো এত এক্সপেন্সিভ না, অত বড় কিছু না, আছে এক্সপেন্সিভ অ্যাপল ওয়াচ আছে, যদি আপনারা কিনতে চান ডিফারেন্ট আলট্রা আছে, কিনতে পারবেন। বাট এটার স্ট্রাপ, এটা বেসিক একটা মডেল। আমি জিপিএস নিয়েছি, আমার সেলুলারের কোনো দরকার নেই, জাস্ট জিপিএস মানে ওয়াইফাইতে চলবে। তো স্ট্রাপ একটা ছোট স্ট্রাপ থাকে, আর যাদের হাত বড় একটা বড় স্ট্রাপ দিয়ে দিছে যেন আপনারা হাতে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে আমি এটাকে ফিট করছি এবং ফিট করে আমি পরার চেষ্টা করব। আই থিঙ্ক আমি প্রথম বড় স্ট্রাপটা দিয়ে ট্রাই করেছি এবং পরেওছি, বাট আই থিঙ্ক ছোট স্ট্রাপটা আমার হাতের জন্য পারফেক্ট ছিল। পরবর্তীতে আমি ছোট স্ট্রাপটা ইউজ করেছি। এই যে অন করলাম, হাতেও পরে নিলাম হোয়াইট স্ট্রাপে। লেটস সি, ফার্স্ট অ্যাপল ওয়াচ আমি ইউজ করি, এটাকে সেট আপ করবো আমার ফোনের সাথে ফার্স্ট টাইম। অ্যান্ড আমি টপ ফিচারগুলো বলতেছি। বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার অ্যাড হয়েছে অ্যাপলের নতুন ওয়াচে। সো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, সেটা হলো আপনি যদি স্ক্রিনে দুইটা আঙ্গুল একসাথে এইভাবে রাখেন, 12:47 AM, মানে আপনাকে টাইমটা বলে দিচ্ছে। আর বিকজ আপনি হয়তো দেখছেন না বা ঘড়িতে অ্যাক্সেস নিতে পারছেন না, আপনি যে কোনোভাবে আপনি যদি দুইটা আঙ্গুল স্ক্রিনে রাখেন, এটা আপনাকে সময়টাও বলে দিচ্ছে। সো আমি কয়েক মাস ইউজ করলে আসলে আরও ইউজ টু হবে, অনেক কিছু জানতে পারবো, আপনাদেরকে নতুন কিছু আরও শেয়ার করার চেষ্টা করব। একটা ইন্টারেস্টিং ফিচার আপনাদের সাথে শেয়ার করি, যেমন অ্যাপল ওয়াচ থেকে আপনারা আইফোন কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটা হলো, আপনারা ধরেন অ্যাপল ওয়াচের এই যে অ্যাপস লাইব্রেরিতে গেলেন, সেখানে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি, তো এখন আপনি এখানে গেলে পাবেন নিয়ার বাই ডিভাইসেস। আমি খুঁজে নিব নিয়ার বাই ডিভাইসেস, কন্ট্রোল নিয়ার বাই ডিভাইসেস, ইয়েস। সো এটা আমাকে এখন অপশান দিবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমার আইফোনটা আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে আছে। এখন আমি কন্ট্রোল নিয়ার বাই ডিভাইসে আমার ইব্রাহিমস iPhone 14 Pro Max, এটা আমি কন্ট্রোল করতে পারবো, অ্যাক্সেস দিয়ে দিছে। এখন দেখেন
আমার এটা হোম স্ক্রিনে আছে, আমি মাল্টিটাস্কে যাচ্ছি, মাল্টিটাস্কে কী আছে, ইভেন কন্ট্রোল সেন্টার আপনি কি চাচ্ছেন, এমনকি ভলিউম আপ অ্যান্ড ডাউন করা যায়। আপনি চাইলে এখানে ভলিউম আপ অ্যান্ড ডাউন, এমনকি মিউজিক প্লে করতে পারবেন। এই যে মিউজিক প্লে করলেন, পুশ করলেন, প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন, নেক্সট ট্র্যাকে যেতে পারবেন, ভলিউম আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। এই দেখেন ভলিউমটা ডাউন হচ্ছে এদিকে, আমি এখান থেকেই আইফোনটাকে কন্ট্রোল করতেছি। আবার ভলিউম আপ হচ্ছে, এই যে। তাছাড়া আরও কিছু জেস্চার আছে, লাইক পিঞ্চ করে কিছু অ্যাড করতে পারবেন, পিঞ্চে দিলে আপনি কি করতে চাচ্ছেন। আবার ডাবল পিঞ্চ আছে, ডাবল পিঞ্চ দিয়ে আপনি কি করতে চাচ্ছেন, ক্লিঞ্চ আছে, ক্লিঞ্চ দিয়ে কি করতে চাচ্ছেন। সো এইভাবে কিন্তু এই জেস্চার বা ওয়্যারলেসলি আপনি আইফোনকেও অনেকটাই কন্ট্রোল করতে পারবেন আপনার অ্যাপল ওয়াচ থেকে। আচ্ছা, এটার উল্টা দিকটা দেখেন। উল্টা দিকটা হলো এরকম, ফর এক্সাম্পল আপনি অ্যাপল ওয়াচের হোমে চলে গেলেন, অ্যাপল ওয়াচের হোমে। এখন আমি আপনাকে বলবো যে এবার আপনার আইফোন থেকে আপনি অ্যাপল ওয়াচকে কন্ট্রোল করবেন। সো এটার উল্টাটা আপনি কিভাবে করবেন? আইফোনের সেটিংস থেকে আপনারা অ্যাক্সেসিবিলিটিসে যাবেন। সেটিংস, অ্যাক্সেসিবিলিটিসটা কোথায় আমি দেখে নিচ্ছি, এটা বেশি নিচে থাকার কথা না। অ্যাক্সেসিবিলিটিস, দেয়ার ইউ গো। এখান থেকে আপনি অ্যাপল ওয়াচ মিররিং এটা অন করে দেন। এই যে অ্যাপল ওয়াচ মিররিং চলে আসছে, এটাই আপনার অ্যাপল ওয়াচ। এখন আপনি এই স্ক্রিনে যা করবেন সেটাই এই স্ক্রিনে হবে। সো দেখেন আমি কি করতে চাচ্ছি, এই যে এখানে যদি আমি প্রেস অ্যান্ড হোল্ড করি, আমি এগুলা চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। বাট না, আমি কিছুই চেঞ্জ করব না, আমি হোমে চলে যাই। হোমে চলে যাই, এই যে এখন আমি ধরেন এই অ্যাপসগুলা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, আপনি দেখেন আমি এখানে নাড়াচ্ছি, ওখানে কন্ট্রোলটা হচ্ছে। আপনি যে কোনো অ্যাপ চাইলে এখান থেকে অন করতে পারবেন, ওখানে অন হবে। এই যে আমি মেসেজ অন করেছি, সো মেসেজ গেল। এখন যদি আপনি চান অন্য অ্যাপস অন করতে, হেলথ, মেসেঞ্জার, অ্যাপল স্টোর, মানে যে কোনো কিছু অন করতে চাই, আমি অ্যাপল ওয়াচের অনেক কিছুই, আমি প্রিটি মাচ এভরিথিং আমি অ্যাক্সেস করতে পারবো আইফোন থেকে। নিয়ার বাই সেশন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, লাইক এখানে যেই অ্যাপসগুলো আপনার অ্যাপল ওয়াচে আছে সবগুলো অ্যাপ এখানে ডিসপ্লে করবে। এই যে এমনকি সেটিংস, আপনি কি সেটিংসে যেতে চাচ্ছেন, আমি যা আগে যেই সেটিংয়ে ছিলাম সেখানে ডগ ভিউ, ব্লুটুথ, এভরিথিং। ওকে, ইয়েস, আমি গত কয়েক ঘন্টা অ্যাপল ওয়াচটা ইউজ করছি, সোফার ভালো লাগতেছে, নতুন মানে মজাই লাগতেছে। এটার সাথে একটু প্লে করলাম, নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক দেখলাম। তাছাড়া যেহেতু অ্যাপল ওয়াচ 8 সিরিজ, এটাতে নতুন দুটা জিনিস মানে উল্লেখযোগ্য যেটা অ্যাড হয়েছে, ক্রাশ ডিটেকশন। লাইক আপনি কোনো গাড়িতে বা কোনো অ্যাক্সিডেন্টে ইনভলভ হয়েছেন, এটা অটোমেটিক ডিটেক্ট করবে। আপনি যদি এই ফিচারটা অন করেন সেটিংস থেকে, ক্রাশ ডিটেকশন, তাহলে অটোমেটিক ইমার্জেন্সি সাইরেন্সটা অন হয়ে যাবে, ইমার্জেন্সি সার্ভিসে আপনার অ্যাপল ওয়াচ থেকে কল চলে যাবে, এটা যদি আপনি ফিচারটা অন করে রাখেন। আর একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো বডি টেম্পারেচার। আপনি অ্যাপল ওয়াচটা পরে থাকবেন, আপনার বডিতে কি টেম্পারেচার এটা সে মেজার করে রাখবে ওভার দ্য 24 আওয়ার ক্লক। বাট এটা আবার এমন না যে আপনার জ্বর হয়েছে, এখন আপনার বডি টেম্পারেচার কত ইমিডিয়েটলি আপনি জানতে চাচ্ছেন সেটা জানতে পারবেন না, সেটা না। আর একটা জিনিস অ্যাড করেছে যেটা হলো ব্লুটুথ। ব্লুটুথ নিউ আপগ্রেডেড ব্লুটুথ সাপোর্ট করছে, এটা 5.3। সো যেটা আগে 7 সিরিজে 5.3 না, 7 সিরিজে আই বিলিভ জাস্ট 5 সাপোর্ট করছে, আর এটা 8 সিরিজে 5.3 সাপোর্ট করছে। ইউ ক্যান এক্সপেক্ট বেটার রেট, লাইক স্পিড রেট অন ডেটা ট্রান্সফার। যাদের আইফোন আছে তারা সম্পূর্ণ অ্যাডভান্টেজ নিতে পারেন এই অ্যাপল ওয়াচ 8 সিরিজের। আবার 8 সিরিজ এবং 7 সিরিজের মধ্যে এত ম্যাসিভ কোনো ডিফারেন্স আমি খুঁজে পাইনি। আমি নিজে রিসার্চ করেছি, বাট আমি এটা কিনেছি, কয়েক মাস ইউজ করি, দেখি এটা থেকে আরও কি কি পাওয়া যায়। সোফার আমার কাছে ভালো লাগছে 2-3 ঘন্টা ব্যবহারের পরে, বাট জানি না কয়েক মাস পরে মাইন্ড চেঞ্জ হয়ে গেলে আই মাইট নট ইউজ ইট এনিমোর। সো কিছুদিন হলেও তো ইউজ করব, করে দেখি কি অবস্থা। স্পেশালি যখন ড্রাইভিং করব, অন দ্য গোতে ওয়াচ থেকে কমিউনিকেশন বা নোটিফিকেশনগুলো দেখবো, মেসেজ দেখবো, আবার স্মল রিপ্লাইগুলোও এটা থেকে করা যাবে। আপনি সিরি আছে, সিরি ইউজ করে আপনি কল করতে পারেন, টেক্সট মেসেজ দিতে পারেন, মানে লটস অফ অ্যাডভান্টেজ। সো আমি কখনোই স্মার্ট ওয়াচের ফ্যান না, এই কারণে
আর এই যে ফেসগুলো এগুলা কাস্টমাইজ করা যায় অনেক কিছু, এই কারণে ফ্যান না যে এটাকে আমি প্রতিদিন চার্জ দেওয়া লাগবে। এখনো হয়তো বা দিস ওয়ান্স ব্যাটারি লাইফ দে সাইড ইজ কোয়াইট গুড, সো এক চার্জে 2 দিন যেতে পারে। আমার আর কি চার্জ দেওয়াটা একটা এক্সট্রা কাজ মনে হয়। সো লেটস সি হাউ ইট গোজ। আমি কয়েক মাস পরে আপনাদেরকে আরেকটা রিভিউ করে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি যদি কোনো টিপস বা ট্রিক এই ভিডিওতে মিস করে থাকি, প্লিজ আমাকে আপনার কমেন্টে জানাবেন। আমি আপনাদের কাছ থেকে জেনে নিব বা ভবিষ্যতে কোনো ভিডিওতে ওই টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করার চেষ্টা করব।